কবরের প্রথম রাত। এই রাতটার কথা কি তুমি কখনো একা বসে ভেবেছ? যে রাতে তোমার চারপাশে থাকবে না কোনো আপনজন, থাকবে না কোনো আলোজন, থাকবে না কোনো শব্দ, শুধু তুমি আর তোমার আমল। যে মানুষগুলো তোমাকে এত ভালোবাসতো, যারা তোমার জন্য কাঁদবে, তারা সবাই একসময় তোমাকে কবরের মধ্যে রেখে চলে যাবে। তুমি ডাকবে, কিন্তু কেউ ফিরে আসবে না। তুমি শুনবে তাদের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর তখনই শুরু হবে তোমার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ, সবচেয়ে ভয়ঙ্কর রাত। এই কবর, এই অন্ধকার গর্ত, এখানেই তোমার নতুন জীবন শুরু। না থাকবে মোবাইল, না থাকবে বন্ধু, না থাকবে কোনো দুনিয়াবি ব্যস্ততা। শুধু থাকবে তোমার করা ভালো আর মন্দ কাজের হিসাব। হঠাৎ করেই এক অদ্ভুত ভয় তোমাকে ঘিরে ধরবে, এমন এক ভয় যা তুমি দুনিয়াতে কখনো অনুভব করোনি। চারপাশে নিস্তব্ধতা, নিঃশব্দ অন্ধকার, আর তুমি বুঝতে পারবে এটাই সেই জায়গা যার কথা এতদিন শুনেছ, কিন্তু কখনো গুরুত্ব দাওনি। ঠিক তখনই তোমার কাছে আসবেন দুই ফেরেশতা। তাদের চেহারা, তাদের উপস্থিতি তোমার জন্য হবে এক বিশাল পরীক্ষা। তারা বসাবে তোমাকে, আর শুরু হবে প্রশ্ন। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই প্রশ্নগুলো এত সহজ, কিন্তু সেই মুহূর্তে এগুলোর উত্তর দেওয়া হবে সবচেয়ে কঠিন। যদি দুনিয়াতে তুমি সত্যকে গ্রহণ করে থাকো, যদি তুমি নামাজ, দোয়া, ভালো কাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে থাকো, তাহলে আল্লাহ তোমার জবান সহজ করে দিবেন। তুমি শান্তভাবে উত্তর দিবে, আর তোমার কবর হয়ে যাবে প্রশান্তির জায়গা। কিন্তু যদি দুনিয়াতে তুমি অবহেলা করে থাকো, নামাজ ছেড়ে দাও, হারাম কাজে ডুবে থাকো, আল্লাহকে ভুলে যাও, তাহলে সেই রাতে তোমার জবান আটকে যাবে। তুমি চাইবে উত্তর দিতে, কিন্তু পারবে না। তখন কবর সংকুচিত হয়ে আসবে, চারপাশ থেকে চাপ অনুভব করবে, এমন কষ্ট যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। একটু ভেবে দেখো, এই পৃথিবীতে তুমি যত কষ্টই পাও না কেন, তার একটা শেষ আছে। কিন্তু কবরের কষ্ট যদি শুরু হয়, তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ আমরা দুনিয়ার জন্য কত কিছু করি, টাকা, ক্যারিয়ার, আনন্দ, সব কিছুর জন্য দৌড়াচ্ছি। কিন্তু এই কবরের প্রথম রাতের জন্য আমরা কি কিছু করছি? যে নামাজ আমাদের রক্ষা করতে পারত, আমরা তা ছেড়ে দিচ্ছি। যে দোয়া আমাদের শান্তি দিতে পারত, আমরা তা ভুলে গেছি। যে ভালো কাজগুলো আমাদের কবরকে জান্নাতের বাগান বানাতে পারত, আমরা তা অবহেলা করছি। ভাবো তো, যদি এই রাতটাই হয় তোমার জীবনের শেষ রাত, যদি আজই তোমার কবরের প্রথম রাত শুরু হয়ে যায়, তুমি কি প্রস্তুত? এই প্রশ্নটা আজ নিজের কাছে করো, কারণ সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আজ যে সুযোগটা তোমার হাতে আছে, কাল তা নাও থাকতে পারে। কবরের প্রথম রাত, এটা শুধু একটা গল্প না, এটা আমাদের সবার ভবিষ্যৎ। তাই এখনই ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজ ঠিক করো, গুনাহ থেকে দূরে থাকো, কারণ সেই অন্ধকার কবরেও একমাত্র আল্লাহই তোমার সঙ্গী হবেন। হয়তো মানুষ তোমাকে ভুলে যাবে, কিন্তু তোমার আমল কখনো তোমাকে ছেড়ে যাবে না। তাই আজ থেকেই নিজেকে বদলাও, কারণ কবরের প্রথম রাত, এটাই হবে তোমার আসল পরীক্ষা শুরু।